মা মা জানিস আজকে আমি হাত দিলাই না অনেক টাকা কামাইছি। হাত ছাড়েন। আরে হাত ছাড়েন না কেন আপনি? কেন আমি হাত ছাড়ি কেন? আরে আপনি কার হাত ধরছেন? হাত ছাড়তে বলছেন? বলছি তোকে আমি। আরে কি বলছেন কেন আমি হাত ছাড়বো কেন? আরে আপনি জানেন কার গায়ে হাত দিয়েছেন? আপনি একটা ম্যাজিস্ট্রেট ম্যাডাম, উনি হচ্ছে আমার ম্যাজিস্ট্রেট ম্যাডাম। তাছাড়া একটা মহিলা মানুষকে আপনি হাত দিয়েছেন। হাত ছাড়েন। কি হয়েছে আমি হাত ধরছি আপনার সমস্যা নাকি ভাই? আরে লোকটা তো বেয়াদব, খারাপ একটা লোক। এই ফকিনির বাচ্চা, তুই রিক্সা চালাস, তুই হাত ধরতেন। হাত ছাড় বলছি। কি ব্যাপার, আপনি ওনাকে ধাক্কাচ্ছেন কি জন্যে? আরে ভাই ধাক্কা দিব না কেন বলেন? এই লোকটা এসে আমার ম্যাজিস্ট্রেট ম্যাডামের গায়ে হাত দিচ্ছে, মানে ওকে তো মারা উচিত। ওয়েট ওয়েট দাদি, তুই এখানে কেমন আছিস? তুই ভালো আছি। তুই আমাকে চিনতে পেরেছিস? বলছিস তুই? আমি তোকে কেন চিনবো না? তুই শহরের এত বড় একটা বিজনেসম্যান, তাছাড়া তুই তো আমাদের ক্লাসের আদৌ হয়েছিলি, তোকে কে ভুলতে পারে বলতো? কিন্তু বন্যা, আমার মনে হয় তোর সাথে আমার দেখা হচ্ছে প্রায় 4 বছর পর। আর যে মানুষটাকে এখন ধাক্কা মারলো সেই মানুষটার সাথে মনে হয় তুই কিছুক্ষণ আগেও একসাথে ছিলি। মানে নন স্টপ কত বছর, তাই না? আমি তুই চিনতে পারছিস না? কি বলছেন না বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। উনি হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আর এটা হচ্ছে একজন রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালার সাথে আমার ম্যাডাম থাকবে মানে মানে কোথায় ছিল, কি ছিল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার বোঝার কথা না, কারণ কি জানেন, আপনার যিনি ম্যাডাম তিনি এখনো বুঝতে পারেন, আপনি কি বুঝবেন? এটা হচ্ছে আপনাদের ম্যাডামের বাবা। ভাই আপনাকে দেখে তো সুস্থ মানুষ মনে হচ্ছে, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন না, মনে হয় আপনি একটা মেন্টাল। মানে কার সাথে কার তুলনা করছেন আপনি বুঝতে পারছেন? উনি হচ্ছে আমার ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আর উনি হচ্ছে একটা রিক্সাওয়ালা। একটা রিক্সাওয়ালার সাথে একটা ম্যাজিস্ট্রেট ম্যাডামের কি সম্পর্ক থাকতে পারে? বাকিটা কি আমি বলবো না তুই বলবি? বুঝতে পারছি তোর লজ্জা এখনো কাটেনি। শোনেন, এই যে যাকে দেখছেন ইনি আপনার ম্যাডামের বাবা, রিক্সা চালক। এই রিক্সা চালিয়ে তাকে এত বড় করেছে, মানুষ করতে ম্যাজিস্ট্রেট বানিয়েছে। হ্যাঁ, ওর মা মারা গিয়েছিল ছোটবেলায়, উনি বিয়ে করেনি, পাচ্ছে সৎ মা এসে ওকে টর্চার করে। এই ভেবে সেই মানুষটা নিজে বাবা নিজেই মা হয়েছিল এত বছর, আর এখন সে পূজা নিতে লজ্জা পাচ্ছে। বুঝতে পারছেন? ম্যাডাম কি বলছে আসলে কি উনি আপনার বাবা? হ্যাঁ, ও সত্যি কথাই বলছি, উনি আমার বাবা। কিন্তু আপনি আপনার বাবাকে অস্বীকার করছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম আমরা তো আপনার কাছ থেকে শিখবো, আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু শিখবো। কিন্তু আজকে আপনি যে জিনিসটা আমাদেরকে বোঝালেন, আপনার রিক্সাওয়ালা বাবাকে আপনি পরিচয় দেন না। আপনার বাবা আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে, তাকে আপনি আজকে রাস্তার মধ্যে চিনতেই পারছেন না। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি, একটা মানুষ কিভাবে এত নিচে নামতে পারে। ম্যাডাম বুঝতে পেরেছি তোর অনেক লজ্জা লাগছে তোর বাবার পরিচয় দিতে। আচ্ছা ঠিক আছে, তোকে দিতে হবে না পরিচয়। শোন, তুই তো আমাকে দেখেছিস, অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। অনেক ইচ্ছা করে কাউকে বাবা ডাকতে, কাউকে মা ডাকতে। আজকে থেকে ওনাকে আমি আমার বাসায় নিয়ে যাব। শোনেন, আপনার কোনো মেয়ে না থাকলেও একটা ছেলে আছে, আজকে থেকে আমার বাসায় আসবে। আমি পরিচয় দেবো যে আমি আপনার ছেলে, তাতে আমার জাত যাবে না, মান সম্মানও হেট হবে না। চলে না দাঁড়া, বাবার সাথে আমি সত্যি অন্যায় করে ফেলেছি, যেটা আমার করা একদমই ঠিক হয়নি। তোরা আমাকে ক্ষমা করে দিস। গাধি, সরিটা আমাকে না বলে চাচাকে বল। আমি জানতাম না সন্তানরা বড় হইয়া মানুষের মতো মানুষ হলে এখন বাবা মায়ের ভুলে যায়। বা ছেলে মেয়েরা যদি বড় একটা স্থানে যায়, গরিব বাবা মারা সুখন দূর হয়ে যায়, পরিচয় দিতে লজ্জা লাগে, এইটাই স্বাভাবিক। মা আমি বাবা তো আমি কিছু মনে করি নাই, আমি কিছু মনে করি নাই। আমার নাম ভুল হয়ে গেছে রে, আমি সত্যি আমার বাবার প্রতি অবিচার করেছি। আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। আই এম সরি। আমি কিভাবে তোর উপর রাগ করবো? আমি মন তুই করবে না, আর কিছু বাবা
বাবা বাবা বাবা তুমি এভাবে মনে কষ্ট রেখো না। তুমি মনে কষ্ট রাখলে স্বয়ং উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। প্লিজ বাবা, আমাকে মন থেকে ক্ষমা করে দাও প্লিজ। আরে পাগলি, আমরা তো বাবা, আমরা কোনো কিছুই মনে রাখি না, সব ক্ষমা করে দেই, সব ক্ষমা করে দেই। বাবা